ইমাম মাহদী আলাইহিসসালামের পরিচয়। ইতিহাসে সাক্ষ্য দিচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তিকালের পর ইমাম মাহদী হওয়ার দাবিদার বহু লোকের আবির্ভাব পৃথিবীতে ঘটেছে এবং ঘটবে। ইমাম মাহদী আলাইহিসসালাম এর পিতৃ-মাতৃ পরিচয় অবয়ব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা আওলাদের মধ্য হতে আবির্ভাব হবে। তার মাতা-পিতৃ বংশ পরিচয় সূত্রে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর সাথে মিলিত হবে। শারীরিক গঠন অভয় একটু লম্বা ধরনের। যে কোনো দলের বা যে কোনো কাতারে দাঁড়ালে তাকে সর্ব-ঊর্ধ্বে দেখা যাবে। তার গায়ের রং উজ্জ্বল, খুবই উজ্জ্বল, শরীর নিখুঁত ছিমছাম, তার মুখমণ্ডল একটি বিশেষ নূরের জ্যোতি প্রকাশিত থাকবে। নাসিকা উন্নত, চেহারা সুগঠিত। তাছাড়া তার চেহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেহারা অনুরূপ এবং তার আদব আখলাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আখলাকের অনুরূপ। তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমেনা। তার মুখে সামান্য তুতলামি জড়তা থাকবে, কেননা এইজন্য কথা বলার সময় একটু কষ্ট বোধ হতে থাকবে। কোনো কোনো সময় এই কষ্টের দারুণ বিরক্ত হয়ে ওর উপর হাত মারবেন। শিক্ষা দীক্ষা। ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়মিত কোনো স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা করবেন না, এমনকি সাময়িক একাডেমি কোথাও শিক্ষা করবেন না, কোনো পাঠশালা যোগদান করবেন না। তিনি অগাধ জ্ঞান, কলা, প্রকৌশল বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, সময় বিজ্ঞান, অস্ত্র চালান, সৈন্য পরিচালনা, বক্তৃতা ইত্যাদি বিষয়ে তিনি প্রবল জ্ঞান, বিবেক, বিবেচনার অধিকারী হবেন। পৃথিবীতে সব বিষয়ে জ্ঞান আধার রূপে আবির্ভাব হবেন। দুস্তর আরব মরু এক প্রান্ত পরিবারে তিনি বাল্যকালে কাটাবেন। ছাগল মেষ চড়ান, উট নিয়ন্ত্রণ করার মতো কাজে তাকে কখনো করতে হবে। এসব কাজের মধ্যেও তিনি ধৈর্য, সহনশীলতার কর্তব্য পরায়ণতার শিক্ষা লাভ করবেন। তিনি কৈশোরে পদার্পণ করবেন, যখন কৃষিকাজ আরব উপদ্বীপে বিভিন্ন অঞ্চলে তিনি আপন মনে পরিভ্রমণ করবেন। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলে, দুরন্ত দুস্তর মরুর নির্জনে সমুদ্রের সৈকতে বিচরণ করতে তিনি আনন্দ বোধ করবেন। তার যৌবনে লাভের পর নিকটাত্মীয় বা দূরবর্তী প্রতিবেশীদের নজরের বস্তু হিসেবে তিনি পরিগণিত হবেন না। তাকে অযোগ্য, বুদ্ধিহীন এবং উপার্জনের অক্ষম ভেবে কেউ তাকে বন্ধুত্ব করতে আগ্রহী হবে না। এই নিঃসঙ্গতার ভেতর দিয়ে তিনি আল্লাহর প্রদত্ত জ্ঞান আরোহণ করতে থাকবেন। আল্লাহ পাকের অসীম রহমতে সর্ববিষয়ের যোগ্যতা তার প্রতি উঠতে থাকবে। হয়তো মক্কা শরীফ ও মদিনা শরীফে তিনি অধিক সময় কাটিয়ে দিবেন, কিন্তু তার 40 বছর পরিপূর্ণ হবার আগে কেউ তাকে চিনতে পারবে না। ইমাম মাহদী শব্দের অর্থ শব্দ মূল ধাতু হচ্ছে হাদিউল বা হে বর্ণ, লাল বর্ণ ও ইয়া বর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালাম কখন আবির্ভাব হবেন? যখন ইমাম মাহদীর বয়স 40 পূর্ণ হবে, যখন তিনি খেলাফত গুরুত্বভাব বহন করার ক্ষমতা অর্জন করবেন, তখন তার আবির্ভাব ঘটবে। তার আবির্ভাব পূর্ব মুহূর্তে পবিত্র রমজান মাসে চন্দ্র সূর্যগ্রহ অনুষ্ঠিত হবে। যে বছর আলৌকিক কাণ্ড সাধিত হবে, সেই বছর ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে।
ইমাম মাহদী আলাইহিস সালামের চিহ্ন। হযরত ইমাম মাহদী যেসব চিহ্ন হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে তার মধ্যে নিচের কয়েকগুলো প্রাধান্য প্রণিধানযোগ্য। যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য দলের শরীক হতে আগ্রহী, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের প্রতীক্ষা অধীর আগ্রহে প্রহর গুনছেন, তাদের জন্য এটা আলোক মশাল স্বরূপ কাজ করবে ইনশাআল্লাহ। মুসলিমরা তো অমুসলিম রাষ্ট্র, উভয় রাষ্ট্র বর্তমান লক্ষ্য, চিন্তাধারা, কার্যক্রম পরীক্ষা কোষ্ঠীপাতের যাচাই করলে আমাদের নজরে উজ্জ্বল দিবালোকের মতো উদ্ভাসিত হয়ে উঠে তার নিম্নে কালো পতাকা সমূহ হযরত সাবান হতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কুরআনের দিক হতে কালো পতাকা আসতে দেখলে তাদের সঙ্গে যুদ্ধ করো। আর কোন যে দলগুলো তার মধ্যে আল্লাহ খলিফা ইমাম মাহদী থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব পূর্বলগ্ন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পূর্বলগ্ন যেসব আলামতের প্রকাশ পরিলক্ষিত হবে সেগুলো সংক্ষিপ্ত একটি চিত্র সহিত পাঠিকাদের তুলে ধরেই আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম বিস্তারিত কার্য প্রকাশ করার প্রয়াস পাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাসক গোষ্ঠী রাজস্বকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, যাকাত আদায় করাকে বোঝা মনে করবে, আমানত দ্রব্য গনিমত মনে করে ভক্ষণ করতে থাকবে, স্বামী স্ত্রীর অধীনতার পাশে আবদ্ধ হবে, ছেলে সন্তান মাতা পিতা নাফরমানি করবে এবং দুষ্কৃতিকারীদের সহিত বন্ধুত্ব স্থাপন করবে, ধর্ম শিক্ষা দুনিয়া হাসিলের নিয়তে থাকবে, প্রত্যেক সম্প্রদায় গোত্রের নেতৃত্ব এমন লোকের হাতে ন্যস্ত হবে যে তাদের সবচেয়ে বেশি লোভী চরিত্রহীন, দেশ ও জাতির রক্ষার দায়িত্ব এমন লোকের উপর অর্পিত হবে যে লোভী অভদ্র, শাসক ক্ষমতা অযোগ্য লোকদের উপর ন্যস্ত হবে, অত্যাচার ভয়ে দুষ্কৃতকারীদের দেখানো হবে, মদ্যপান বেশ্যাবৃত্তি প্রকাশ্যে চলতে থাকবে, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র নাচ গানের প্রসার ঘটবে, ব্যভিচার জিনাকার অতিমাত্রা চলতে থাকবে। এই যমুনা লোকগণ পূর্ব জমানায় লোকদের গালিগালাজ অভিশাপ নিন্দা করতে থাকবে। তখন তোমরা লাল রঙের তুফান এবং আযাবের চিহ্নগুলি অপেক্ষা করো, যেমন মাটি ধসে যাবে, আকাশ হতে পাথর বর্ষিত হবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া বালা মুসিবত একের পর একটা এমন ভাবে আসতে থাকবে যেমন তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো পতিত হতে থাকবে। হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তখন ছিলুকের সংখ্যা বেড়ে যাবে, স্বল্প বুদ্ধি ধনী লোকদের রাজত্ব কায়েম হবে, অল্প বয়স্ক বালিকাদের সাথে জিনা করবে, জুয়া তাস পাশা প্রচলন চরম প্রকার ধারণ করবে, মসজিদগুলোতে খেলাধুলা আরম্ভ করবে, সাক্ষাতের সময় সালাম পরিবর্তে অন্য কথা ব্যবহার করবে, সততা বিশুদ্ধতা অন্তর হতে দূরে হয়ে যাবে, ফাসেক লোকজন পণ্ডিত বলে বিবেচিত হবে, লজ্জা শরম মান সম্মান চলে যাবে, অমুসলিম শক্তিবর্গ চতুর্দিক হতে মুসলমানদের উপর আক্রমণ করবে, জুলুম অত্যাচার এতই বেড়ে যাবে যে তাদের অধিকাংশ চারদিকে অত্যন্ত দুর্বল পরবর্তীদের ছিদ্রান্বেষণকারী, নিজের অন্যায় গোপনকারী, দুনিয়ার প্রতিপত্তি লাভের আশঙ্কায় প্রতারণা আশ্রয় গ্রহণকারী, নিজের সম্মান ও মর্যাদা রক্ষার মানুষের বিধর্মীদের সাথে বন্ধুত্বের হাত সম্প্রসারণকারী এবং মুসলমানদের প্রতি
সম্পদ ও মুসলিমদের নিকট আমানতকারী এবং অমুসলিমদের কাছে আশ্রয় প্রার্থনাকারী। এসব রাজ্যবর্গ নিজেদের খেয়াল খুশি মনে মনে করেছে। তারা দেশ ও জাতির উন্নতির জন্য পরিশ্রম পরিশ্রম চেষ্টা করছে, অথচ তাদের পরিমাণ আলো সম্পর্কে আল্লাহ পাক কি প্রতিফলন রেখেছেন তার দিকে লক্ষ্য করছে না। আল্লাহ পাক বলেন, যাদের পৃথিবীতে পরিশ্রম বরবাদ হয়ে গেছে অথচ তারা মনে করছে যে তারা একটি ভালো কাজ আঞ্জাম দিচ্ছে। অধিকাংশ মুসলিম শাসক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনাদর্শ হতে বিস্মিত হয়ে বিজাতির আদর্শের চাপ আপাদমস্তক মেঘে তাদিন তাদিন নাচছে। এই সময় প্রত্যক্ষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানবের উপর এমন সময় আসবে যে ধর্মের উপর টিকে থাকতে এতই কষ্টকর হয়ে পড়বে যে যেমন জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা সাবধান হন। এটা সেই সময় নয় কি? তাছাড়া অনেক ভ্রান্ত মতবাদের পেছনে লোক এমন ভাবে ছুটে থাকবে যে পানির আশা মরীচিকার পিছনে দৌড়াইয়ে থাকে। বেদাতি ফেরকার শক্তির দিন দিন বাড়বে এবং জানমালের কোনো নিরাপত্তা থাকবে না। বিধর্মী খ্রিস্টানদের অনুকরণ মুসলমানদের মগজে মিশে যাবে। তখন বিশ্বের তান কর্মকর্তা ইমাম মাহদী আলাইহিস সালামের আসন্ন হয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালামের সন্তান। হাদিস শরীফে আছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসারাদের আগ্রাসন মুখে নিরুপায় হয়ে বাকি মুসলমান সেনা নাগরিক মদিনা চলে আসবে। এ সময় নেতৃত্ব গঠনমূলক সংগঠন হবে, মুসলমানদের মধ্যে ভয়াবহতা ও নিশ্চয়তা প্রকাশ পাবে। এমন অবস্থা মুসলমান ইমাম মাহদীর অনুসন্ধান করতে থাকবে ও উপস্থিত হতে থাকবে। পরিত্রাণ লাভ করা যায় কিভাবে এবং দুশমনের নিগ্রহ হতে উদ্ধার পাওয়া যায়। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনাতে অবস্থান করেন, কিন্তু তিনি এভাবে মদিনা হতে গোপনে মক্কা শরীফ চলে আসবেন যে না জানি তার উপরে বিরাট দায়িত্ব অর্পিত হয়। আরো হাদিস শরীফে আরো বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে বুজুর্গানে দ্বীন, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পূর্ণবান বান্দারা ইমাম মাহদী আলাইহিস সালাম তালাশ করতে থাকবেন। এমন সময় ইমাম মাহদী বাইতুল্লাহ শরীফ জিয়ারতের সময় রুকুনে ইয়ামনী ও মাকামে ইব্রাহিম মাঝামাঝি স্থানে তাওয়াফ করতে করতে হাজির হবেন। এ সময় একদল লোক তাকে চিনে ফেলবে এবং তার পবিত্র হাতে বায়াত হবে। হযরত ইমাম মাহদীর আত্মপ্রকাশ। হাদিস শরীফে বর্ণনা আছে যে হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহদী শাওয়াল মাসে আত্মপ্রকাশ করবেন। এর আগে রমজান মাসে চন্দ্রগ্রহ ও সূর্যগ্রহ অনুষ্ঠিত হবে। এ সময় আসমান হতে গায়বী আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহি মাহদিয়ু ফাসতামিউ ওয়া আতিউ, অর্থাৎ তিনি আল্লাহর খলিফা, তোমরা তার কথা মান্য করো এবং তার আনুগত্য স্বীকার করো। গায়বী আওয়াজ শব্দ হলো, হাজা কালিফাতি ফিল আরদি ফাবাইউহু, অর্থাৎ এই ব্যক্তি পৃথিবীতে আমার খলিফা, সুতরাং তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। ইমাম মাহদী খলিফা, ইমাম মাহদী ইমাম নাকি খলিফা? মাহদী আলাইহিস সালাম খলিফা হিসাবে দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন নাকি ইমাম হিসাবে? এর সংশোধনীকরণের জন্য আমরা সহিহ দুইটি রেওয়াতে উৎসাহী ভাই বোনদের সামনে পেশ করলাম, তা হতে তারা সঠিক সমাধান খুঁজে পাবেন। মোট কথা, খেলাফত ও ইমাম উভয় গুণের অধিকারী হবেন তিনি। উপরে বর্ণিত গায়েব আওয়াজ সংক্রান্ত হাদিসে খলিফা শব্দটি ব্যবহার করা লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং তিনি আল্লাহর খলিফা।
হাদিসে আরো আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আসরের নামাজের সময় হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হলে ইমাম মাহদী খুব ভদ্রতা ও নম্রতা সহকারে তাকে অভিনন্দন করবেন এবং তাকে নামাজের ইমামতি গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। প্রত্যুত্তরে ঈসা নবী সাল্লাল্লাহু বলবেন, আল্লাহ পাক উম্মতে মুহাম্মদিয়া অতি উচ্চ সম্মান ও মর্যাদা প্রদান করেছেন, সুতরাং আপনাদের মধ্যে হতে একজন ইমাম হবেন। তারপর তিনি মুক্তাদি হয়ে উক্ত ইমামের পিছনে নামাজ আদায় করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের বিজয়। হাদিস শরীফে আরো আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নামে নাসরাদের 4 দিন ব্যাপী যুদ্ধ হবে। প্রথম দিন মুসলিম বাহিনীর নিকট বিরাট একদল শপথ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে যে হয় জয়ী হব না হয় শহীদ হব। উক্ত দলে অধিকাংশ শাহাদত বরণ করবেন। সন্ধ্যা পাকাকালে ইমাম মাহদী আলাইহিস সালাম অবশিষ্ট স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শিবিরে প্রত্যাবর্তন করবেন। দ্বিতীয় দিন মুসলিম বাহিনী একদল উক্ত শপথ করে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবে, কিন্তু এই দল অধিকাংশ সৈন্য শহীদ হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম অল্প সংখ্যক সৈন্য নিয়ে শিবিরে প্রত্যাবর্তন করিবেন। তৃতীয় দিন আবার মুজাহিদ বাহিনী প্রাণপণে প্রতিজ্ঞা হয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে। এ দলে অধিকাংশ সৈন্য শাহাদাত বরণ করবেন। সুতরাং ইমাম মাহদী অল্প সংখ্যক সৈন্য নিয়ে শিবিরে প্রত্যাবর্তন করবেন। চতুর্থ দিন ইমাম মাহদী আলাইহিস সালাম খাদ্যাগারে প্রহরী নগণ্য সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবেন। এদিনে অশেষ নিপুণতার সহিত আপ্রাণ চেষ্টা করে যুদ্ধ জয়লাভ করে আল্লাহ পাকের অনুগ্রহে জয়লাভ করবেন। এ যুদ্ধে বহু খ্রিস্টান সৈন্য নিহত হবে, তাদের ক্ষয়ক্ষতির সীমা থাকবে না। তদুপরি শোচনীয় পরাজয় গ্লানিতে তাদের রাজ্য লাভের আশা ধুলায় সঙ্গে মিশে যাবে এবং যুদ্ধক্ষেত্র হতে ভিক্ষুকের মতো একেবারে প্রাণ পলায়ন করবে। তারা ভবিষ্যতে মাথাছাড়া দিয়ে উঠবার সাহস হারায় ফেলবে, কিন্তু মুসলিম বাহিনীর পেছনের দিক হতে তাদেরকে তাড়া করে বহু সংখ্যক নিহত করবে। যুদ্ধে জয়ের পর ইমাম মাহদী আলাইহিস সালাম এর হাতে অজস্র গনিমতের মাল জমা হবে। তিনি সে মাল বিজয়ীদের মুজাহিদদের মধ্যে বণ্টন করে দেবে। প্রত্যেক মুজাহিদ অংশে প্রচুর ধন রত্ন করবে, কিন্তু প্রাচুর্য সত্ত্বেও মুসলমানদের মনে আনন্দ থাকবে না এবং তার চেহারা আনন্দে লেশমাত্র থাকবে না, দেখতে পাওয়া যাবে না, কেননা উক্ত যুদ্ধে মুসলিম বাহিনীর এত অধিক লোক শহীদ হবে যে যাতে কোনো পরিবার বা গোত্রের প্রতি 100 জনের একজন লোক জীবিত থাকবে। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবনে আমার মন সব আল্লাহরে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমাকে আল্লাহ আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার ভিডিওগুলি বেশি করে আপনি একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।